ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা অনুসন্ধানে শিগগিরই চীনের তদন্ত দল ঢাকায় আসবে। সোমবার তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে বিমান বাহিনী। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলেও জানিয়েছে বাহিনীটি। 21 জুলাই দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। দেশের ইতিহাসে অন্যতম বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের বেশিরভাগই শিশু। এ অবস্থায় মাইলস্টোন ক্যাম্পাসে নিয়ে নানা উদ্যোগের কথা জানাতে সোমবার তেজগাঁয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিমান বাহিনী। এয়ার কমোডোর মিজানুর রহমান জানান, হতাহত পরিবারের পাশে থাকবে বিমান বাহিনী। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো, মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। ঢাকা থেকে জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে এয়ার কমোডোর শহীদুল ইসলাম জানান, বিশ্বের বহু দেশের রাজধানীতে এমন ঘাঁটি রয়েছে। এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ট্রেনিং চলমান থাকে। রাজুকের নিয়মকানুন মেনেই স্কুল ও কলেজের ভবন নির্মাণ করা হয়েছিল বলে দাবি করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়, হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঘটনার দিন স্কুলে মোট 738 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল 590 জন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।